না বাজার কি করে করবো, 1 মাস ধরে মাংস ফাংস কিছুই খাওয়া হচ্ছে না। এমন এক জায়গায় এসেছি, এসে ফেসে গেছি, গাড়ির তেল শেষ হয়ে গেছে। তো কি করবো ভাবছি যে তেল কোথায় পাবো, এবং পয়সাও নেই পকেটে 1 টাকাও। ও দাদা একটু দাঁড়াও না। তো এক দাদাকে দেখতে পেলাম, দেখি দাদা বলছি 50টা টাকা হবে দাদা, গাড়ির তেল শেষ হয়ে গেছে। আমি তো কালকে 50 টাকা কাজ করেছি, ওই টাকাটাই আমার কাছে আছে। ও কালকে আজকে সকাল থেকে বউনি করতে পারো নি? হয়নি এখন। তাই আর রিস্কে কেউ চাপতেও চাই না, রিস্কে? বোতল ফোতল পুরো 50-60 টাকা 100 টাকা কোনো রকম কাজ হয়। ও কিন্তু দাদা দেখো না, প্যাসেঞ্জার চাপতেই চাই না। দেখো দাদা আমার গাড়িটা না তেল শেষ হয়ে গেছে, কিন্তু কোনো মানুষকেও আমি দেখতে পাচ্ছি না যে কারো থেকে 50 টাকা চাইবো। 50 টাকা দেবে দাদা আমাকে? তাহলে না রেখে দাও, তোমার যদি এটা দরকার লাগে 5 মিনিটে তাহলে রেখে দিন। 50 টাকায় তুমি দিয়ে দিলে দাদা? হ্যাঁ কি করবো। তুমি সত্যি দাদা, মানবতা এখনো আমাদের মানে দেশে আছে। তোমার মতন একজন রিক্সা চালক, মানে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বলো তো, অনেকের কাছে চাইলাম যে দাদা আমার গাড়িটা তেল শেষ হয়ে গেছে, তো 50 টাকা আমাকে দাও, কেউ কিন্তু আমাকে দিল না। কিন্তু তোমার মতন মানুষ যে রিক্সা চালায় সে আমাকে 50 টাকা দিল। দাদা তোমাকে একটা চরণে তোমার একটা নমস্কার দিতে চাই দাদা। সত্যি দাদা, তোমার মতন মানুষ আমি মানে আমার লাইফে আমি দেখিনি যে একজন রিক্সা চালক হয়ে সে আমাকে 50 টাকা দিল। কিন্তু অনেকে মানুষের কাছে চেয়েছি যে দাদা গাড়ির তেল শেষ হয়ে গেছে, একটু 50 টাকা দাও, কেউ দেয়নি আমাকে। তো বাড়িতে কে কে আছে তোমার? ওই বউ আছে, আবার একটা বউয়ের হার্টের রোগ, আবার মেয়ে একটা আছে তোমার একটু বুদ্ধি হালকা। ও মেয়ের বউর হার্টের রোগ? হার্টের রোগ, আর বউ আমার ছোট মেয়েটা একটু বুদ্ধি হালকা, ওই কোনো রকমের ডাক্তার ফাক্তার পিজিতে দেখায়, পয়সা করে নিয়ে বলে পিজিতে নিয়ে যায়। ও পয়সা করে এনে থেকে পিজিতে নিয়ে যায়? নিয়ে যায়, ট্রেনে করে যায়, আবার ট্রেনে করে আসি। ও ওখানে ওষুধ ফষুধ দেয়, আর যেগুলো কিনতে হয় আস্তে আস্তে 2-1টা করে কিনি। কি করবো, বাড়ি কোথায় তোমার? কেউ চাপে না। এই তো তোমার লক্ষণপাড়া। লক্ষণপাড়ায়। রিক্সায় কেউ চাপে না এখন? না কেউ চাপতে চায় না, ওই 2-1টা জানাশোনা প্যাসেঞ্জার আছে তাই চাপে। ও খুব আমি ভালো ছেলে বলে তাই 2-1টা দু একটা প্যাসেঞ্জার আছে তাই তো? নাহলে চলেই না। চলেই মাঝে না। মাঝে যখন চলে না তখন বোতল ফোতলও কুড়োই। বোতলও কুড়ো? হ্যাঁ কি করবো, ও অ্যাকচুয়ালি চালাতে গেলে। রিক্সাটা চাপে না, কারণটা হচ্ছে এখন আমাদের এদিকে সব টোটো, এত পরিমাণে টোটো হয়ে গেছে, তার জন্য এই দাদাদের রিক্সায় ফিস্কায় মানুষের ঠিক মতো চাপে না। চাপতে চাই তো সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায় নাকি? কষ্ট হয়, খুব কষ্ট হয় সংসার প্রচন্ড চালাতে। কষ্ট। ও যে তোমার নাম কি দাদা? আমার নাম রহিম শেখ। রহিম শেখ। ও তোমাকে দাদা অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক স্যালুট যে তোমার মতন একজন রিক্সা চালক মানুষ যে আমাকে এতটা হেল্প করলে। অ্যাকচুয়ালি আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি যে কোনো মানুষ হয়তো আমাকে একটু 50 টাকা দিয়ে সাহায্য করবে। তো বাজারঘাট করেছো এর মধ্যে বাড়িতে? না না বাজার কি করে করবো, 1 মাস ধরে মাংস ফাংস কিছুই খাওয়া হচ্ছে না। 1 মাস ধরে মাংস খেতে পারছো না? কি করবো, কাজ না হলে বাড়িতে অশান্তি হচ্ছে, ওই পয়সায় চলে। বউয়ের হার্টের রোগ, কি করবো। বউর হার্টের রোগ? ও কোন দিন মরে পড়ে যাবে, ওই চিন্তা একটা। তাই ঠিক আছে, তুমি কোনো চাপ নিও না, তোমার পাশে আমি আছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমার সঙ্গে আমি একটু প্র্যাঙ্ক করলাম। অ্যাকচুয়ালি আমি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল ওয়ার্কের কাজ করি, তো কিছু ভিডিও আমি করি। তো আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম যে আমি একটা মানুষকে পাই কি না, সেই মানুষটাকে আমি একটু সাহায্য করব। তো তোমার 50 টাকাটা তুমি রাখো। অ্যাকচুয়ালি আমি তোমার সঙ্গে একটু প্র্যাঙ্ক করলাম, ঠিক আছে? তো আমি তোমাকে আমার সামর্থ্য অনুযায়ী, দেখো আমার অ্যাকচুয়ালি এই চ্যানেলটা নতুন চ্যানেল, তো আমি আমার সামর্থ্য অনুযায়ী, আমি তোমার সামর্থ্য অনুযায়ী কিছু তোমাকে হেল্প করছি। এই টাকাটা রাখো, ঠিক আছে? এই টাকাটা নিয়ে না 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 এই টাকাটা নিয়ে আপনি একটু মাংস 1 মাস ধরে খান না তো? না না 1 মাস ধরে কি করব, কাজ নেই, রিস্কায় কেউ চাপতে চায় না। কোনো রকমের ডাল আলু ছানা ভাত কোনো রকমের জোটে, তাই কন্ট্রোলার দেয়, তাই কোনো রকমের চলে। তাই আপনি মাসে পাই ওইটাই তোমার 3 জন আছে, 3 জনের ওই চালটা পাই, ওই যায়। তাই খুব কষ্টই আছে। খুব কষ্টে আছেন তাই তো? ঠিক আছে, আমি আপনার বাড়িতে একদিন যাব। ঠিক আছে, আপনি যেরকম বললেন আলু সেদ্ধ ভাত খান, আপনার রেশনের চাল খান, তো আমি একদিন আপনার বাড়িতে যাব। আপনি আমার নম্বরটা নিয়ে যাবেন, আমি আপনার বাড়িতে যে আপনাকে রেশনের ব্যবস্থা, আপনার চাল ডাল রেশনের ব্যবস্থা আমি একদিন করে দেবো। তবে আজকে যেই টাকাটা দিলাম আপনাকে, এই টাকাটা নিয়ে আজকে 1 কেজি মাংস কিনবে, 1 কেজি মাংস কিনবে, আর কিছু বাজার করে নিয়ে যাবে বাড়িতে, ঠিক আছে? আর তোমাকে আপনার মতন কোনো লোকই হয় না, কেউ এরকম আমাদের ভালোবাসে না, কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না রিস্কাওয়ালাদের। ও ঠিক আছে, তুমি কোনো চাপ নেবে না, আপনার মধ্যে একটা মানবতা আছে, আপনি একটা ভালো লোক। হয়তো রিক্সা চালান কিন্তু আপনি একটা ভদ্র, একটা মানবতা লোক। থেকে রিক্সা চালাচ্ছি না আজকে, সেই ছোটবেলা থেকে 18 বছর থেকে রিক্সা চালাচ্ছি, আজকে আমার 48 বছর বয়স হয়ে গেল। 48 বছর বয়স হয়ে গেল? ও ঠিক আছে। আমরা সুযোগ সুবিধা পাইনি, সরকার থেকে আমাদের কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। বললো টোটো সব জায়গায় দিয়েছে, আমাদের কোনো এইদিকে কোনো জায়গায় দেয়নি। বর্ধমানের ওইদিকে সাইডে দিয়েছে, তাও আবার টাকা নিয়েছে তোমার হচ্ছে 100 টাকা করে রোজ, তারপরে টাকা দিয়েছে রোজ 100 টাকা করে দিয়ে ওই টাকা শোধ করে তারপর। আমাদের এখানে সেই ব্যবস্থাটাও করে দেয়নি সরকার থেকে, পৌরসভা থেকে দেয়নি। ও ঠিক আছে, তুমি কোনো চাপ নিও না,
আমি তোমার বাড়িতে একদিন যাব, আমি যেইটুকু সামর্থ্য অনুযায়ী আপনাকে একদিন আমি রেশনের ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আর আজকে কিন্তু অবশ্যই একটু 1 কেজি মাংস নিয়ে নিয়ে যাবেন এবং একটু জীবনে এরকম 1 মাস পরে মাংস পাইনি, আজকে খাবো, আর আপনি টাকা দিলেন আমি মাংস নিয়ে যাবো না? মাংস নেওয়ার কিছু বাজার করবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবে, আবার একদিন দেখা হবে, ঠিক আছে? ভালো থাকি, আপনার কোনো অসুবিধা হলে বলবেন। ঠিক আছে, আমি স্টেশনে আপনার সঙ্গে দেখা করে নেবো, ঠিক আছে? চলুন, ভালো থাকুন, যান তাহলে, বাজারে যান। হ্যাঁ, ঠিক আছে।